নতুন ব্যবসার ধারণা 100% এটা হচ্ছে লাভের ব্যবসা। আজকে এক ভাই আমাকে কমেন্ট করছে, সেই কমেন্টটা আপনারা বর্তমানে দেখতে পাইতেছেন। এই ভাই কি কমেন্ট করছে, আমি নতুন ব্যবসা শুরু করতেছি, আমাকে সাহায্য করুন। আমার ধারণা মানে সে ব্যবসা করতে চায়, অর্থাৎ তার হাতে অল্প টাকা আছে, যেটা আমি বুঝতে পারছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আপনারা দেখতেছেন রবিউল বলুক ইউটিউব চ্যানেল থেকে সবাইকে স্বাগতম। রিসেন্টলি আমাকে অনেকেই কমেন্ট করে থাকেন এবং আমার ভিডিওর ভিতরে প্রতিনিয়তভাবে আমাকে অনেক মানুষ কমেন্ট করে থাকেন এবং অনেক ভাইরা, অনেক দর্শকরা আমার কমেন্ট করে, সেখান থেকে বাছাই পর্ব করে আপনার কমেন্টটা যদি সুন্দর হয় তাহলে আমি একটি ভিডিও বানাই। এই ভাইটা যদি এরকমটা হতো যে তার ধারণা অনেক বেশি, তাহলে কোনো সে কমেন্টটা করতো না। যেহেতু তার কম ধারণা এবং সাহায্য চাইছে, যেহেতু অল্প টাকার ভিতর ব্যবসা করতে চায় এবং নতুন ব্যবসার ধারণা 100% লাভের ব্যবসা, এই ভাইটার ভিত্তি করে আজকে এই ভিডিওটি আমি তৈরি করতেছি এবং এই ভিডিওর ভিতরে দেখাবো একটি ব্যবসা কিভাবে করতে হবে, লাভের ব্যবসা। সেটা আপনার কম না, একটু বেশি হবে। সবসময়ের জন্য প্রফেশনাল, তবে আপনাকে বুঝতে হবে। প্রত্যেকটা ব্যবসা ভাইদেরকে বলতে চাই, আজকের ভিডিওটি আর যে ভাইটা ভিডিও দেখতেছেন এবং কমেন্টগুলো করছেন, ওই ভাইকেও বলবো এবং সবাইকে বলবো, ভিডিওটা একটু লং হবে, না টেনে সম্পূর্ণ ফুল দেখতে থাকুন, একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। যদি আপনি ভিডিওটি দেখেন, আপনি অনেক কিছু জানতে পারবেন, বুঝতে পারবেন, শিখতে পারবেন এবং ব্যবসায় কি যে একটা আইডিয়া, সেটা আপনি অনেক কিছু জানতে পারবেন এবং এই ভিডিও থেকে আপনি আরও অনেক কিছু শিখতে পারবেন। আর যদি ভিডিওটা যদি আপনি স্কিপ করেন এবং টেনে দেন, তাহলে বলুন আমি যে গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো সেটা আপনি মিস করবেন এবং আমি কিছু দেখাবো সেটা যদি আপনি মিস করেন, আপনি ভিডিও শেষে কমেন্টে বলতে পারবেন না, রবিউল ভাই আপনি কি বলছেন এবং কি দেখাইলাম আমি কিছুই বুঝতে পারলাম না। এবং আমি তাই সবাইকে আমি একটু রিকোয়েস্ট করে বলতেছি, ভিডিওটি না টেনে সম্পূর্ণ ফুল দেখতে থাকুন, তাহলে আপনার জন্য অনেকটাই হেল্প হবে। সো ফার্স্ট টাইমে আসে দেখ যে ভাইটা কমেন্ট করছে, যেহেতু তার ধারণা কম। আচ্ছা, আপনি লাভের ব্যবসা ঠিক কীভাবে করা যায় এবং নতুন ব্যবসার ধারণা, এবং সেটা আবার অল্প টাকায়, আবার আচ্ছা কীভাবে এই ব্যবসাটা করা যাবে। আচ্ছা, যদি এরকমটা হয়ে থাকে যে আপনার হাতে অল্প টাকা আছে, আচ্ছা আপনি তো ভাবতেছেন যে আপনি একটি ব্যবসা করবেন, আপনার কি কোনো অভিজ্ঞতা আছে এবং আপনার কি কোনো আইডিয়া আছে? আচ্ছা, আপনি কোন ব্যবসাটা করতে পারেন, সেটা আপনার জন্য একটু সমস্যাও হতে পারে। সরি, আবার একটু মানে সামান্য পরিমাণে একটু সমস্যা আছে, যার কারণে আমি ঠিকঠাক মতন কথা বলতে পারছি না। প্লিজ কে মনে কিছু নেবেন, অনেকে আছে আবার একটু বাজেভাবে কমেন্ট করবেন, সেটা করবেন না, হাত জোর করতেছি। দেখেন, ফার্স্ট টাইমে আসা যায়, যখন আপনি একটি ব্যবসা শুরু করবেন, হয়তো মানে কারোর সাথে আপনি আলাপ করবেন কিংবা কারোর সাথে বুদ্ধি পরামর্শ করবেন এবং কারোর সাথে সিদ্ধান্ত করার পরে তখনই আপনি একটি ব্যবসা শুরু করেন। আপনি কি এটা জানেন যে ব্যবসা শুরু করার আগে আপনাকে একটু লোকেশনটা বেছে নিতে হয়? সো এটার বিষয় যদি আপনি না জানেন, তাহলে আপনাকে একদম ক্লিয়ার করার চেষ্টা করতেছে। ধরে নিন আপনি এক জায়গায় ব্যবসা করবেন, সো যে জায়গাটা আপনাকে বেছে নিতে হবে। হতে পারে গ্রামের ভিতরে, হতে পারে শহরে, হতে পারে হাট বাজারে, হতে পারে পজিশন জায়গা। আচ্ছা, যেখানে আপনি দোকানটা দেবেন, নির্ধারিত একটা টাইম এবং নির্ধারিত একটা জায়গা আপনাকে সুন্দরভাবে বেছে নিতে হবে। এটা হচ্ছে নাম্বার ওয়ান বিষয়। তাহলে আপনি অল্প টাকা থেকে আপনি অনেক টাকা ইনকাম করতে পারবেন। ফার্স্ট টাইমে আপনাকে সুন্দরভাবে একটি লোকেশন এবং জায়গাটা বেছে নিতে হবে। আচ্ছা, যেহেতু আমি বলছি নতুন ব্যবসা ধারণা 100% লাভ হবে, আচ্ছা সেখানে আপনি একটি দোকান থাকতে হবে। ফার্স্ট টাইমে আপনি একটি দোকান দিচ্ছেন, হতে পারে আপনি নিজেই তৈরি করছেন এবং হতে পারে সেটা ভাড়া, যেটাই হোক না কেন আপনাকে সুন্দরভাবে একটি পজিশন জায়গায় একটি দোকান দিতে হবে। তারপরে আপনাকে দোকানের মাল উঠাইতে হবে, তারপরে কাস্টমারের সাথে লেনদেন করতে হবে। এই যে কয়েকটা ওয়েতে আমি বললাম, তাহলে এটার ভিতর আপনি কি বুঝলেন? ফার্স্ট টাইমে আপনার কিছু টাকার দরকার। আচ্ছা, আপনার হাতে কত টাকা আছে? হতে পারে 50,000, 1 লক্ষ, 5 লক্ষ, 10 লক্ষ। আমি জানি যে ভাইটা কমেন্ট করছে তার হাতে সামান্য পরিমাণ টাকা, 10 থেকে 20,000 এবং 50,000, সেই ব্যবসার ধারণা সে চাইছে। আবার এখানে এটা একটু বলে রাখা ভালো যে আপনি অল্প টাকার ভিতরে কোন ব্যবসাটি করবেন। যেহেতু আমি লাভের কথা বলছি, আমি যেগুলো বলবো প্রত্যেকটা ব্যবসা হচ্ছে লাভের। আপনাকে 3 থেকে 4টা ব্যবসার আইডিয়া দেবো। এটার ভিতরে যদি আপনি কোনোটি ব্যবসা বেছে নিতে পারেন এবং সিলেক্ট করতে পারেন, তাহলে সেটার জন্য আপনার জন্য বেস্ট একটা ব্যবসার আইডিয়া হবে। সো ফার্স্ট টাইমে আসা যাক, আমি সবসময়ের জন্য যেহেতু ভিডিও তৈরি করে থাকি এবং আমার নিজেরও দোকান আছে, মুদির দোকান। আপনি যদি চান তাহলে সেই ধরনের একটি ব্যবসা করতে পারবেন। এইবার তো প্রশ্ন আসতে পারে যে ভাই রুবেল ভাই, আমি যে ব্যবসাগুলো করবো কিন্তু আমার হাতে তো অত টাকা নেই এবং আমার ধারণা কম এবং আমার হাতে অল্প টাকা আছে, তাহলে আমি অল্প টাকা দিয়ে কীভাবে একটি মুদি দোকানের ব্যবসা শুরু করব? এটা তো সম্ভব না, ইম্পসিবল, হতেই পারে না।
যদি 10 থেকে 20 হাজার এবং 50,000 টাকা থাকে, তাহলে কি সেই টাকা দিয়ে কি মুদি দোকানের ব্যবসা শুরু করা সম্ভব? অবশ্যই সম্ভব, কেন হবে না? তবে আপনাকে সিস্টেমটা বুঝতে হবে। যেরকম আপনাকে আমি এক্সাম্পলের কথার উদাহরণ দিচ্ছি, যদি 10,000 থাকে তাও আপনি ব্যবসা করতে পারবেন। অনেক বাইরে আছে 10 থেকে 20 হাজার টাকার ভিতরে কোনো ব্যবসা করা যায় না। ভাই আপনি প্রমাণ সহ আপনাকে দেখাবো। আপনার জায়গা বলবেন, আপনার ঠিকানা বলবেন, দরকার হলে আমি সেখানে যাইয়া কোনো একটা পাইকারি দোকানের থেকে আপনাকে সিস্টেম মতন মাল উঠাই দেবো। অল্প অল্প করে প্রত্যেকটা প্রোডাক্ট এবং প্রত্যেকটা পণ্য আপনাকে ঘর পর্যন্ত আপনাকে মালগুলো আমি পৌঁছে দেবো। যদি ব্যবসা না করতে পারেন তাহলে কি বললাম, কিন্তু আপনাকে বুঝতে হবে। যদি আপনি না বুঝে আগেই একটা বাজে মন্তব্য করেন তাহলে হবে না। আপনাকে মেন হচ্ছে একটা ব্যবসার ধারণা। আমি কিছু অনেকে বলে যে ভাই এত আপনি জ্ঞান দেন এবং এত আপনি আইডিয়া করেন, তাহলে আপনি ব্যবসা, ভাই আমার তো দোকান আছে, বাট আমার কাজ হচ্ছে এই যে যারা ব্যবসা করতে চায় তাদেরকে আইডিয়া দেওয়া এবং তারা কিভাবে ব্যবসা করবে, আমার কাজ হচ্ছে সেগুলা। তো আপনাকে সেই কাজটা করতে হবে। দেখেন, ফার্স্ট টাইমে যদি আপনার হাতে অল্প টাকা থাকে তাও কোনো অসুবিধা নেই। টাকা যেতেছে জাস্ট আপনার 20 থেকে 30 এবং 50,000 টাকা আছে, তাহলে আপনি সেই টাকা দিয়ে ব্যবসা শুরু করতে পারেন। মুদি দোকানের ব্যবসা শুরু করতে হলে তাহলে কি কি লাগে? মুদি দোকানের টুকিটাকি সমস্ত কিছু প্রোডাক্ট আপনাকে কিনতে হবে। বেশিরভাগটা বাচ্চাদের যে আইটেমগুলো আছে সেগুলো আপনি বেশি বেশি রাখতে পারবেন। অনেকে বলতে পারেন যে ভাই যেরকম চাউলটা দরকার নাই, আপনার হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, তারপর আপনার তেল, ডাউল, চিনি, লবণ, সাবান, শ্যাম্পু, এগুলো তো লাগবেই। আপনি এইগুলো টুকিটাকিভাবে অল্প অল্প করে সমস্ত কিছু উঠাইতে পারেন। আর বেশ কিছু টাকা আপনার হাতে রেখে দেবেন। কোম্পানি কোনো যদি লোক আসে কি গাড়ি আসে তাহলে আপনি মালগুলো রেখে দেবেন। সো দ্বিতীয় যে বিষয়টির কথা বলবো সেটা হচ্ছে যে আপনার দ্বিতীয় যে ব্যবসাটার কথা বলবো সেটা হচ্ছে আপনার চায়ের দোকানের ব্যবসা। আপনি চাইলে এই ধরনের ব্যবসা করতে পারেন। চায়ের দোকানের ব্যবসা একদম অল্প টাকার ভিতরে আপনি করতে পারবেন এবং সামান্য পরিমাণ কিছু টাকা হলেও চলবে। আপনাকে রুম চা বিক্রি করলে এবং তার সাইডে দেখা যেতেছে আপনার বেকারি সিস্টেমের রুটি, কেক, তারপর আপনি চাইলে কলা, এই টাইপের কিছু এবং বিস্কিট, আরও নানা ধরনের যে প্রোডাক্ট আছে অল্প অল্পর ভিতরে, এগুলো দেখা যাইতেছে আপনার 5 থেকে 10,000 20,000 টাকার ভিতর হলে আপনি সুন্দরভাবে এই ধরনের একটি ব্যবসা করতে পারবেন। চায়ের দোকানের ব্যবসার ভিতরে যদি আপনার অভিজ্ঞতা এবং আইডিয়া যদি না থাকে এবং ধারণা যদি না থাকে, তাহলে কোনো একটি চায়ের দোকানে যেয়ে আপনি বসবেন, 1 কাপ চা খাবেন, তার সাথে সুন্দরভাবে আলাপ করবেন যে ভাই আপনি চায়ের দোকানটা দিয়েছেন কতদিন হলো এবং ব্যবসার পরিস্থিতি কী এবং কীভাবে ব্যবসা করতেছেন এবং আপনার মাসে ইনকাম কত, এরকমভাবে বলবেন যে সে যেন বুঝতে না পারে। যদি আপনি এটা যদি আগে বলেন যে ভাই আমি ব্যবসা করবো, আমাকে কিছু আইডিয়া দেন, এভাবে বললে হবে না। তার সাথে ওরকম ভাব মতন চলতে হবে। যদি আপনি পারেন তাহলে এই ধরনের ব্যবসাটা আপনি করতে পারেন। আচ্ছা, তারপরে যে ব্যবসাটার কথা বলবো সেটা হচ্ছে কসমেটিকের ব্যবসা। আচ্ছা, কসমেটিকের ব্যবসাটার ভিতরে একটু লাভটা বেশি হয়ে থাকে। অনেকেই বলতে পারেন এতে তো প্রচুর পরিমাণ চালান লাগে। হ্যাঁ জানি, তারপর আপনাকে বুঝে ব্যবসা করতে হবে। 20 থেকে 50,000 1 লক্ষ টাকার ভিতরে আপনি সুন্দরভাবে যে কোনো জায়গা আপনি এই ধরনের ব্যবসা করতে পারবেন। তবে আপনাকে ঢাকা চক বাজার পাইকারি মার্কেটের থেকে মাল আনতে হবে। যদি আপনি আনতে পারেন এবং বিক্রি করতে পারেন তাহলে দ্বিগুণ 100%-এর ভিতর 100%-ই লাভের ব্যবসা হচ্ছে এটা। আপনি যে কোনো জায়গায় এই ধরনের ব্যবসা করতে পারবেন, সব জায়গায় চলবে বাংলাদেশের ভিতরে। আপনি যে কোনো জায়গা হতে পারে ফুটপাতে কিংবা দোকান নিয়ে আপনি যে কোনো জায়গা ব্যবসা করতে পারেন, সমস্যা নেই। আমার একটু সমস্যা হচ্ছে, আমি আগেই বলছি, ঠিকঠাক মতন কথা বলতে পারতেছি না। বাট আপনি যে কোনো জায়গায় এই ধরনের ব্যবসাটা করতে পারবেন, সব জায়গায় চলবে। বাট এই ধরনের ব্যবসা বর্তমানে ইউজ পরিমাণে চলতেছে। সাজা পূজা এবং মেয়েদের যে জিনিসগুলো আছে কিংবা প্রোডাক্টগুলো আছে, সাজা পূজা সমস্ত প্রোডাক্ট বিক্রি করতে পারবেন খুব ইজিভাবে। 3 নম্বর যে ব্যবসাটির কথা বলবো সেটা হচ্ছে আপনার কিসের ব্যবসা জানেন? অনেক বাইরে আছে কোনো ফুটপাতে ব্যবসা করতে চান কিংবা ফুটপাতে কোনো বিক্রির ব্যবসা করে থাকেন, যেরকম ঝালমুড়ি, ফুচকা এবং লুডুস, অন্য যে ব্যবসাগুলো করে থাকেন ফলালি, সেই ধরনের ব্যবসা আপনি করতে পারেন। তবে আপনাকে বুঝে শুনে ব্যবসা করতে হবে। এই ধরনের ব্যবসা সেরকম চালান লাগে না, আমি কথা বলছি। মানে ফুটপাতে যারা বিশেষ করে যারা ব্যবসা করে তাদের সাথে আমি কথা বলছি, 3 থেকে 4,000 5,000 টাকা হলেই হবে। আমি আবার বলতেছি, ফুচকা, মুড়ি, তারপরে লুডুস, পিঠা জাতীয় দ্রব্য, মানে কিছু আইটেম আছে, এই ধরনের ব্যবসা আপনি খুব ইজিলিভাবে করতে পারবেন। অনেকে আছে আবার দেখবেন ফুটপাতের সিস্টেমে আপনার সিগারেট বিক্রি করেন, ঠিক আছে? তো আপনি সিগারেট,
কেক, বিস্কিট, ঠান্ডা এই টাইপের কিছু আপনি বেকারিতে করে আপনি সুন্দরভাবে এই ধরনের ব্যবসাও আপনি খুব ইজিলিভাবে করতে পারবেন। আজকে এই নিয়ে ভিডিওতে আসছিল, আসলে আমি ঠিকঠাক মতো কথা বলতে পারতেছি না, ঠিক আছে, একটু সমস্যার কারণে আর ভিডিওটা বেশি লং করবো না। তো আজকে এই পর্যন্ত এসেছিল, কষ্ট হচ্ছে। তো বন্ধুরা আজকে এই পর্যন্ত এসেছিল, শরীরটা ভালো না, তারপরে ভিডিওটা বানাইলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। পরবর্তী ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।